সারা দেশে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ঋতুরাজ বসন্তকে। ছড়িয়েছে উৎসবের আমেজ। সকাল থেকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর শহীদ ওয়াসিম আকরাম পার্কে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে শুরু হয় বসন্ত বরণ উৎসব। আবৃত্তি, নাচ, গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উপভোগ করেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা। আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। ওয়াসিম পার্ক পরিণত হয় সংস্কৃতিপ্রেমী মানুষের মিলন মেলায়। একই সাথে ভ্যালেন্টাইন ডে হওয়ায় তা আলাদা মাত্রা যোগ করেছে বসন্ত বরণ উৎসবে। বসন্তকে বরণ করে নিতে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা ডিসিপ্লিন। কবিতা আবৃত্তি ও নাচ গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বের করা হয় শোভাযাত্রা। সবার প্রত্যাশা, প্রকৃতি যেমন নতুন সাজে সেজেছে, তেমনি দেশের মানুষের মাঝেও হিংসা বিদ্বেষ দূর হয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক। এই বসন্ত বরণে আমরা তুলে ধরি বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য বিশেষ, কারণ একই সাথে বসন্ত এক ভালোবাসা দিবস। শুধু যে রং গাছের পাতায় কিংবা ফুলেই লেগেছে তা না, আজকে শীতের রিক্ততা ভুলে যে আমাদের মানুষের মনেও যে রংটা লেগেছে সেটারই প্রতিচ্ছবি আজকে আপনি দেখেন। এখানে কত রঙের, কত মানুষের মিলন ঘটেছে। দর্শক, বসন্ত বরণের আরো খবর জানবো। ময়মনসিংহ যেতে চাই আমার সহকর্মী হোসাইন শাহিদ সেখানে রয়েছেন। শাহিদ, নগরীতে বসন্ত বরণের সকাল থেকে কি আয়োজন ছিল জানতে চাই আপনার কাছে। বসন্ত বরণে ময়মনসিংহে এর আগের বছরগুলোর তুলনায় এবার অনুষ্ঠান একটু কমই আমরা দেখতে পেয়েছি। তবে ময়মনসিংহের যে কোনো ধরনের উৎসব বা বসন্ত বরণ এই ধরনের বিষয়গুলোতে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের পাড়ে যে জয়নুল আবেদিন পার্কটি রয়েছে সেটি সাধারণত সরগরম থাকে এবং এখানেই ময়মনসিংহ শহরের এবং আশপাশের এলাকার মানুষ তারা আসেন এবং এই বসন্ত বরণের যে উদযাপন সেটি তারা এখানে উদযাপন করেন। এই মুহূর্তে সকালবেলায় এখনো সাধারণ মানুষ আসতে শুরু করেনি, অল্প কিছু মানুষজন এসেছেন। তবে যারা আসবেন তাদের জন্য ফুল এবং অন্যান্য যে বিষয়াদি রয়েছে এই সব কিছুর জন্য কিন্তু ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন। বলা হচ্ছে যে জুম্মার নামাজের পর থেকেই এই বসন্ত বরণের যে আয়োজনগুলো আছে সেই আয়োজনগুলো এই জয়নুল আবেদিন পার্ককে কেন্দ্র করে সেটি এখানে শুরু হবে এবং মানুষ দলে দলে এখানে আসবেন, বসন্ত বরণ করবেন। এবং একই দিনেই যেহেতু আজকে বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ এবং সব শুক্রবার, সে কারণে অনেক মানুষ এখানে আসবেন এবং উদযাপন করবেন এই উৎসব। এইরকমই ধারণা করছেন ব্যবসায়ীরা এবং সেইভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি দেখতে পাচ্ছি তারা বলছেন যে সার্বিক নিরাপত্তার জন্য তারা এই এলাকাটিতে রয়েছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শাহিদ, ধন্যবাদ আপনাকে।